নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা দুর্দান্ত স্বাদের পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি মাত্র 10 মিনিটে ভাপা পুলি পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভাপা পুলি পিঠের এই রোল পিঠের রেসিপিটা এতটাই সুস্বাদু হয় যে আপনারা একবার যদি বানান আপনাদের বারবার বানিয়ে খেতে মন চাইবে। আর কতটা সুন্দর হয়েছে আপনারা দেখতেই পারছেন। একদম নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথে সাথেই পিঠাগুলো মিলিয়ে যাবে। আর খেতে এতই ভালো হবে যে বাড়ির বাচ্চা বড় সবারই কিন্তু খুব ভালো লাগবে। তবে চলুন আর দেরি না করে দুর্দান্ত স্বাদের এই রোল পুলি পিঠের রেসিপিটা আমরা দেখে নিই। রোল পুলি পিঠে তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ চালের গুঁড়ো। মুদি দোকানে যেই চালের গুঁড়ো পাওয়া যায় আমি সেই চালের গুঁড়োই এখানে নিয়ে নিয়েছি। গ্যাসের ওপরে একটা কড়াই চাপিয়ে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি জল। আমি এখানে 1 গ্লাস পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জলটা একটু গরম হয়ে গেলে জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা জলের মধ্যে ভালোভাবে যখন মিশে যাবে তখন আমি অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে দেব। একবারে বেশি করে আপনারা চালের গুঁড়োটা দিয়ে দেবেন না। একবারে বেশি করে চালের গুঁড়োটা দিয়ে দিলে চালের গুঁড়ো দলা পেকে যেতে পারে। তার জন্য অল্প অল্প করে চালের গুঁড়ো দেবেন আর ভালোভাবে মিশিয়ে নেবেন। খুন্তির সাহায্যে দেখুন এইরকমভাবে চালিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমাদের মিশিয়ে নিতে হবে। কোনো রকমভাবে যেন দলা পেকে না থাকে সেই খেয়াল রাখতে হবে। জলের সাথে ভালোভাবে মিশে যাওয়ার পরে ঠিক এইরকমভাবে জলটা শুকানোর পরে ঠিক এইরকম মণ্ডর মতন আমাদের তৈরি করে নিতে হবে। মণ্ডটা তৈরি হয়ে গেলে তারপর একটা থালার মধ্যে আমি চালের গুঁড়োর মণ্ডটাকে নামিয়ে নেব। চালের গুঁড়োর মণ্ডটাকে নামিয়ে কিছুক্ষণের জন্য আমাদের ঠান্ডা করে নিতে হবে। যতক্ষণ পুলি পিঠের মণ্ডটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ চলুন আমরা পুরটা তৈরি করে নিই। পুলি পিঠার ভেতরের পুরটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি নারকেল কোড়া। আমি এখানে একটা গোটা নারকেলকে কুড়িয়ে নিয়েছি। আপনাদেরও একটা অথবা দুটো নারকেল কুড়িয়ে নিতে হবে। আপনারা যতটা পরিমাণে পিঠেটা তৈরি করবেন সেই হিসাবে নারকেলের পরিমাণটা বেশি অথবা কম আপনাদের দিতে হবে। এখন নারকেল কোড়াটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গুড়। আমি এখানে আখের গুড় দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে আমাদের নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। নারকেল কোড়ার সাথে গুড়টাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে আমাদের জাল করে নিতে হবে। বন্ধুরা, আপনাদের আমি মনে করিয়ে দিই, আপনারা যদি আজকে আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখতে এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে রাখবেন। আর অবশ্যই অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব আপনারা তার নোটিফিকেশান একদম সাথে সাথে পেয়ে যাবেন। দেখুন ভালোভাবে আমি আখের গুড়টার সাথে নারকেল কোড়াটাকে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি, জাল করে নিয়েছি। এইরকমভাবেই কিন্তু আপনাদের পুরটাকে তৈরি করে নিতে হবে। এখন এই পুরটাকে আমি একটা থালার মধ্যে নামিয়ে নেব আর নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি। থালার মধ্যে এখন আমি নারকেলের পুরটাকে নামিয়ে নিচ্ছি আর কিছুক্ষণের জন্য রেখে আমাদের ঠান্ডা করে নিতে হবে। নারকেলের পুরটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ চলুন চালের গুঁড়োর মণ্ডটাকে হাতের সাহায্যে ভালো করে মেখে নিই। চালের গুঁড়োর মণ্ডটাকে আমি বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তার জন্য এটি ঠান্ডা হয়ে গেছে। এখন ভালোভাবে হাতের সাহায্যে আমি মেখে নেব। খুব ভালোভাবে আপনাদের একদম আমরা যেই রকমভাবে আটা মাখি সেই রকমভাবে কিন্তু মেখে নিতে হবে। এখন চালের গুঁড়ো দিয়ে আমরা যে মণ্ডটা তৈরি করেছি সেই মণ্ডটাকে রুটিবেলা পিঁড়ির ওপরে রেখে ওপরে সামান্য পরিমাণে একটু চালের গুঁড়ো ছিটিয়ে হাত দিয়ে আমি চেপে চেপে গোল শেপ দিয়ে নিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে ঠিক এইরকমভাবে গোল করে শেপ দেওয়ার পরে তারপরে আমি বেলান দিয়ে বেলে নিচ্ছি। বেলান দিয়ে হালকা একটুখানি পাতলা করে আমাদের বেলে নিতে হবে, তবে খেয়াল রাখতে হবে খুব বেশি পাতলা যেন না হয়। চারপাশ থেকে ভালোভাবে একদম ঠিক সমান করে গোল করে আমাদের বেলে নিতে হবে। দেখুন আমি ভালোভাবে ঠিক চারপাশ থেকে সমান করে গোল করে বেলে নিয়েছি। এখন চার কোণার থেকে আমি কেটে ঠিক চারপাশ থেকে কেটে চৌকো করে নেব। চাকুর সাহায্যে আমি চারপাশ থেকে বাকি অংশটুকু কেটে বাদ দিয়ে চৌকো করে নিচ্ছি। চারপাশ থেকে বাকি অংশটুকু বাদ দিয়ে আমি দেখুন চৌকো করে কেটে নিয়েছি।
এখন মাঝখান থেকে আমি নারকেলের পুরটাকে দিয়ে দিচ্ছি। চামচের সাহায্যে নারকেলের পুরটাকে সুন্দরভাবে আমি মাঝখান দিকে ছড়িয়ে দেব। আপনারা হাতের সাহায্যেও দিতে পারেন। আমরা যেহেতু কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিয়েছিলাম নারকেলের পুরটা, তার জন্য এখন গরম লাগবে না। আপনারা হাত দিয়েও ভালোভাবে ছড়িয়ে দেবেন। ঠিক এই রকমভাবে চারপাশ থেকে সুন্দর করে আপনাদের ছড়িয়ে দিতে হবে। তাহলে যখন আমরা এই রোল পুলি পিঠাটা তৈরি করব, খেতে কিন্তু ভালো লাগবে। যখন মুখে ভেতরের এই পুরটা পড়বে তখন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। চারপাশ থেকে সুন্দর করে দেখুন আমি পুরটাকে ছড়িয়ে দিয়েছি। এখন এক পাশ থেকে আমি রোল করে নেব। মাঝখান থেকে আমি নারকেলের পুরটাকে সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এখন দেখুন এক পাশ থেকে চেপে চেপে ঠিক এইরকমভাবে আমি রোলটা করে নেব। ভালোভাবে আপনাদের টাইট করে রোলটা করে নিতে হবে, না হলে এটি খুলে যেতে পারে। চারপাশ থেকে ভালোভাবে টাইট করে রোলটা করে নেওয়ার পরে দুই পাশের মুখটাকে ঠিক এইরকমভাবে চেপে আপনাদের আটকে দিতে হবে। আমি গ্যাসের উপরে একটা ডেকচি চাপিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি জল, আর উপরে একটা ছিদ্র থালা বসিয়ে আমরা রোল পুলি পিঠেটাকে বসিয়ে দেব। কিছুক্ষণের জন্য ভালোভাবে আমি পুলি পিঠেটাকে স্টিম করে নেব। একই সাথে আমি দুটো রোল পুলি পিঠে তৈরি করে নিয়েছি। দেখুন ভালোভাবে স্টিম করে নেওয়ার পরে আপনারা একটুখানি আঙুল দিয়ে টাচ করলেই বুঝতে পারবেন যে এটি ভালোভাবে স্টিম হয়ে গেছে। ভালোভাবে স্টিম করে নেওয়ার পরে তারপরে আপনাদের নিচে রেখে কিছুক্ষণের জন্য একটু ঠান্ডা করে নিতে হবে। পুলি পিঠাটাকে ঠান্ডা করে নেওয়ার পরে তারপর চাকুর সাহায্যে আপনারা কেটে নেবেন। চাকুর সাহায্যে কেটে নেওয়ার পরেই এটি তৈরি হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে রোল পুলি পিঠা তৈরি হয়ে গেল, তাও কত সহজে, কোনো রকম ঝামেলা ছাড়া। অবশ্যই কিন্তু এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। এটি তৈরি করলে বাড়ির বাচ্চা বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার রোল পুলি পিঠা। মাত্র 10 মিনিট সময়ে এই রোল পুলি পিঠার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরও দেখার জন্য। রেসিপিটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।